আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চাকরির পরীক্ষায় আসা সিরিজ সম্পর্কে। এই সিরিজ বিভিন্ন ধরনের সিরিজের ম্যাথগুলো আছে, এগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। তেমনি কিছু ম্যাথ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি। তো এই ম্যাথটি দেখেন, যে সিরিজটা আছে 9, 36, 81, 144, এর পরবর্তী সংখ্যাটি কি হবে। এখন প্রত্যেকটি সিরিজে একটা না একটা সিকোয়েন্স থাকে, তো আমরা এখন খোঁজার চেষ্টা করব যে এখানে সিকোয়েন্সটা কী আছে। আমরা যদি সিরিজটা এখানে লিখি 9, 36, 81, 144, তো আমরা যদি একটু খেয়াল করি এখানে প্রত্যেকটি নাম্বারই হচ্ছে স্কোয়ার নাম্বার। তো স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে এই ম্যাথগুলো করার জন্য আমরা স্কোয়ার নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা যদি 9 থেকে দেখি, 9কে লেখা যাবে, 9কে আমরা লিখতে পারবো 3 স্কোয়ার, 36কে আমরা লিখতে পারবো 6 এর স্কোয়ার, 81কে আমরা লিখতে পারবো 9 এর স্কোয়ার, 144কে আমরা লিখতে পারবো 12 এর স্কোয়ার। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, 3 এবং 6 এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 6 এবং 9 এই দুটোর মধ্যে পার্থক্য 3, 9 এবং 12 এই দুটোর মধ্যে পার্থক্য 3। তাহলে আমরা বলতে পারি পরের যে নাম্বারটি হবে এটিও 12 এর সাথে 3 যোগ করে হবে কত, 15। দ্যাট ইজ পরের সংখ্যাটি হবে 15 এর স্কোয়ার। 15 স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা পরের সংখ্যাটি পাবো 225। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন আমরা একই ধরনের আরেকটি সিরিজ দেখছি। এই সিরিজটিও আমরা আগে যে ম্যাথটি করেছি ওই ম্যাথটির মতোই হবে। আমরা সিরিজটি এখানে তুলে ফেললাম। তো আমরা এখানে দেখি 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, 25কে লেখা যায় 5 এর স্কোয়ার, 64কে লেখা যায় 8 এর স্কোয়ার, 121কে লেখা যায় 11 এর স্কোয়ার। তো এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে আগের মতোই আমরা একটু পার্থক্য দেখি। 2 এবং 5-এর পার্থক্য হচ্ছে 3, 5 এবং 8-এর পার্থক্য 3, 8 এবং 11-এর পার্থক্য 3। তো দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই পার্থক্য হচ্ছে 3। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী পরের সংখ্যাটি 3 যোগ করে 11 আর 3 যোগ করলে হয় 14। দ্যাট ইজ এখন এখানে হবে 14 এর স্কোয়ার। তো 14 এর স্কোয়ার যদি আমরা করি সেটা হবে 196। তাহলে আমাদের এই ম্যাথটির জন্য বা এই সিরিজটির জন্য সঠিক অ্যান্সার হবে 196। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন আমরা আরেকটি সিরিজ দেখব। এই সিরিজটি দেখতে পাচ্ছি এখানে 6, 8, 12, 18, 26। এখন এটার পরবর্তী সংখ্যাটি কি হবে। এখন এই ধরনের সিরিজ হলেই আমাদেরকে কোনো একটা সিকোয়েন্স খুঁজে বের করতে হবে যে এখানে কিভাবে করা যায় ম্যাথটি। আমরা সিরিজটা লিখলাম, এখানে লেখার পর আমরা এখন দেখতে পাচ্ছি 6 থেকে 8 যে পার্থক্য সেটা হচ্ছে 2, 8 থেকে 12 পার্থক্য হচ্ছে 4, 12 থেকে 18 পার্থক্য হচ্ছে 6, 18 থেকে 26 পার্থক্য হচ্ছে 8। এখন পরবর্তী পার্থক্যটা কি হবে। আমরা যদি এখানে দেখি যে পার্থক্যগুলো পাওয়া গিয়েছে তাদের একটা সিকোয়েন্স তৈরি হয়েছে 2, 4, 6, 8। তাহলে ডেফিনেটলি পরের সংখ্যাটি হবে 10। তো এখানে আমরা যদি দেখি এই 8 পার্থক্য 18 এবং 26-এর মধ্যে হয়েছে, তাহলে আমরা বলতে পারি 18-এর সাথে এই 8 যোগ হয়ে 26 হয়েছে। তাহলে 26-এর সাথে 10 যোগ হয়ে পরের যে সংখ্যাটি সেটি হবে। তাহলে আমাদের এখানে সেই অনুযায়ী 26-এর সাথে 10 যোগ হলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হবে 36। তাহলে আমাদের এখানে আনসার হবে গ, 36। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা পরের ম্যাথটিও সলভ করতে পারি সিমিলার ওয়েতে।
5, 8, 14, 23, 35 এইভাবে বিভিন্ন রকম সিরিজ হতে পারে। তো সিরিজগুলো দেখে আইডিয়া করতে হবে যে এখানে কোন সিকোয়েন্স অনুযায়ী সিরিজটা সাজানো আছে। তো আমরা যখনই সিরিজ দেখব তখনই আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব কোন সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে এরকম মজার মজার ভিডিও তোমরা শুরুতেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।